এই কোয়েশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2018-তে এসেছিল এবং এই ধরনের কোয়েশ্চেন প্রায় সময় রিপিট হয়, যেখানে একটা টপিকের সাথে অন্য একটা টপিকের মিক্স হয়েছে, রাইট? জেনারেল ওয়েস্ট বেঙ্গল কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন আসে ইলেকট্রোস্ট্যাটিক থেকে। সো এই কোয়েশ্চেনটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো, রাইট? এখানে কি বলা আছে যে দ্য বব অফ এ পেন্ডুলাম অফ মাস এম সাসপেন্ডেড বাই inextensible string of length L as shown in the figure, right, carries a small charge Q. An infinite horizontal plane conductor with uniform surface charge density sigma is placed below it, right? এখানে একটা ইনফাইনাইট কন্ডাক্টিং সারফেস রাখা আছে যার সারফেস চার্জ ডেনসিটি কত, সিগমা, রাইট? এরিয়াল চার্জ ডেনসিটি কত, এরিয়াল চার্জ ডেনসিটি ইজ সিগমা। আর এটা একটা কন্ডাক্টিং বডি। হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম ফর স্মল অ্যাম্পলিটিউড অসিলেশন? সো স্মল অ্যাম্পলিটিউড অসিলেশনের জন্য আমরা জানি এই কোয়েশ্চেনটাকে যদি আমরা একটু ব্যাকে স্টার্ট করি তো আমরা কি দেখতে পাবো, আমরা যদি এটা একটা পেন্ডুলাম হয়, রাইট, সাপোজ এটা একটা পেন্ডুলাম এভাবে টু অ্যান্ড ফ্রো মোশন করছে, রাইট? এরকম যদি মোশন হয়, সাপোজ এখানে সাপোজ এটা পেন্ডুলাম, এটা যদি এভাবে মুভ করে, যার মাস হচ্ছে এম আর লেন্থ হচ্ছে এল, সাপোজ এটা এল আর এখানে মাস কত এম। তো সেক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড কত বলতে পারবো, টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু 2 পাই √L/g। কিন্তু এখানে যদি আমরা এই পার্টিকেলটার উপর নেট ফোর্স দেখি কত হবে না, সাপোজ আমরা একদম আহ এই অবস্থায় এই পার্টিকেলটার উপর যদি নেট ফোর্স আমরা দেখি, উপরের দিকে কত ফোর্স লাগবে, কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড মানে এফই লাগবে, আর নিচের দিকে কি লাগবে, এমজি লাগবে। সো এখানে জি এফেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট আমরা এটা ধ্যান রাখলেই কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। কিন্তু কি বললাম, এখানে বস্তুর উপর নেট যে ফোর্স, তাই নেট ফোর্স কত হবে, নেট ফোর্স এফ নেট ইজ ইকুয়ালস টু আমার নিচের দিকে লাগছে এমজি মাইনাস এফই। এফই মানে কত, ইলেকট্রিক ফিল্ড ইনটু কিউ। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড কত হয় কন্ডাক্টিং ইনফাইনাইট সারফেসের ক্ষেত্রে, সিগমা বাই এপসাইলন নট। তো এখানে কি করব, এমজি ইনটু এমজি মাইনাস কিউ সিগমা বাই এপসাইলন নট, রাইট? সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে ডাব্লিউ ড্যাশ করলাম যে নেট ওয়েট কত হবে, রাইট? সো এখান থেকে এমজি মাইনাস কিউ সিগমা বাই এপসাইলন নট, এটাকে আমরা নেট ওয়েট করলাম। এখানে যদি আমরা মাস দিয়ে ভাগ করে দিই তাহলে এফেক্টিভ যে জি হবে বা জি এফেক্টিভ এটা আমরা পেয়ে যেতে পারি। সো এখান থেকে আমরা কি পাবো, এটাকে এম ইন্টু জি এফেক্টিভ বলছি, রাইট, ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস কিউ সিগমা বাই এপসাইলন নট। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম কি না, জি এফেক্টিভ যেটা হবে সেটা হবে জি মাইনাস কিউ সিগমা বাই এম এপসাইলন নট, রাইট? এই ইকুয়েশনটা আগের কোয়েশ্চেনটার মতোই অত্যন্ত সিম্পল একটা কোয়েশ্চেন। আমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে এখানে যে টাইম পিরিয়ড যখন লিখবো তখন 2 পাই √L/g এফেক্টিভ আমরা কিন্তু লিখবো, রাইট? এখানে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে গ্র্যাভিটেশন ছাড়া, তো সেই কারণে আমরা জাস্ট জি লিখেছিলাম। আর এখানে অন্যান্য কোনো যদি ফোর্স এর মধ্যে থাকে এই ববের মধ্যে, রাইট, সেক্ষেত্রে আমরা জি এফেক্টিভ লিখবো। আর এখানে জি এফেক্টিভ কি হলো, অ্যাকচুয়ালি জি মাইনাস কিউ সিগমা বাই এম এপসাইলন নট। সো এখান থেকে আমরা কি করতে পারি, টি ইজ ইকুয়ালস টু 2 পাই √L ডিভাইড বাই জি মাইনাস কিউ সিগমা বাই এম এপসাইলন নট ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট? সো এইভাবে খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, এই টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে তাই ইলেকট্রোস্ট্যাটিকের অনেক প্রবলেমে এই টপিকটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। যে কোনো টপিকের সাথে মানে ইলেকট্রোস্ট্যাটিকের সাথে মেনলি টাইম পিরিয়ড ক্যালকুলেশনের প্রবলেম কিন্তু মিক্স হতে পারে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই ধরনের কোয়েশ্চেন অনেকবার এসেছে, তো সেই দিকটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে?